তো কষ্ট করে পুডিংটা বানালাম, এখন কেটে দেখাবো। বিসমিল্লাহ। সাইডে একটু কেটে নিলাম, এখন উঠিয়ে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দরভাবে পুডিংটা সেট হয়েছে। পুডিং বানাতে গিয়ে বারবার ফেটে যায়, কখনো ভেঙে যায়, কখনো ছিদ্র ছিদ্র হয়ে যায়, আবার কখনো ঠিকমতো সেট হয় না। তাহলে আজকের এই রেসিপিটি আপনাদের জন্য একদম পারফেক্ট। বিশেষ করে যারা নতুন তাদের জন্য ধাপে ধাপে দেখিয়েছি কিভাবে খুব সহজে তৈরি করবেন একদম স্মুথ, সফট আর রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট পুডিং। একটু চামচ দিয়ে কেটে খেয়ে দেখাবো কেমন হয়েছে। অসাধারণ। এটা যখন ঠান্ডা করে খাবেন তখন একদম অমৃতর মতো লাগবে। আজকের রেসিপিতে থাকছে প্রতিটি ধাপে ধাপে নিখুঁত ব্যাখ্যা, সঠিক মাপ এবং কিছু প্রফেশনাল টিপস, যেগুলো মেনে চললে আপনার পুডিং আর কখনো নষ্ট হবে না। আশা করি আপনাদের এই রেসিপি ভালো লাগবে। চলুন দেখে আসি ঝটপট পুডিং রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে রুম টেম্পারেচারে রাখা 1 কেজি গরুর দুধ আছে। পুডিংয়ের জন্য আমি নিয়েছি। স্বাদ অনুযায়ী চিনি দিলাম, আমি হাফ কাপ দিয়েছি। এখন যে উপকরণটা আমি দেব সেটা দিলে পরে পুডিংটা জমাট বাঁধবে, মসৃণ হবে, খেতে টেস্ট হবে। গুঁড়া দুধ দিলে পরে পুডিংটা ফাটে না, মসৃণ হয়, খেতে অনেক মজাদার হয়। আমি হাফ কাপ দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব। সব কিছু মিশানো হয়ে গেছে। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস আছে। মিডিয়াম জালে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধে বলক চলে এসেছে। ঘ্রাণের জন্য 2টো থেতো করা এলাচ দিলাম, তাহলে ঘ্রাণটা খুব সুন্দর হবে। এখন মিডিয়াম জালে জাল দিতে দিতে নাড়াচাড়া করতে করতে দুধটা আমি অর্ধেক করে নেব। দুধ যত ঘন হবে পুডিংটা খেতে তত সুস্বাদু হবে, মজাদার হবে, একদম দোকানের মতো হবে। আর নাড়াচাড়া করতে হবে যেন সর না পড়ে। দুধটা জাল হতে থাক, এদিকে আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব। জাল দিতে দিতে দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে। আমি বন্ধ করে আপনাদেরকে দেখাবো কীরকম ঘন হয়েছে। একটু লক্ষ্য করুন, একদম ক্রিমের মতো ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। এখন নাড়াচাড়া করে এটি ঠান্ডা করে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে দলা দলা বেঁধে যাবে। শেষে সামান্য একটু এলাচের গুঁড়া দিলাম, এতে ফ্লেভারটা আরও সুন্দর হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব। এখন নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। দুধ ঠান্ডা হয়ে গেছে। এখানে ক্যারামেল তৈরি করার জন্য চুলার উপরে গুড়ের বাটি দিয়েছি। এখানে 3 টেবিল চামচ চিনি আছে, দিলাম। 2 টেবিল চামচ পানি দিলাম। এরকম করে ঝাঁকিয়ে নেব। এখন মিডিয়াম জাল দেব। চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। চিনি সুন্দরভাবে গলে গেছে। এখন আস্তে আস্তে এটা কালার চলে আসবে। কালারটা চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। কালার চলে এসেছে। এর বেশি কিন্তু করা যাবে না, তাহলে পুড়ে যাবে। জালটা বন্ধ করে দিলাম। একটু নাড়াচাড়া করব যেন সমানভাবে ক্যারামেলটা সেট হয়ে যায়। ক্যারামেলটা সেট হয়ে গেছে। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ক্যারামেল ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ডিমটা বিট করে নেব। এখানে আমি 7টা ডিম নিয়েছি। আপনারা চাইলে 6টা, 5টা বা কম বেশি করে নিতে পারেন। স্বাদের কোনো কমতি হবে না। এখন ডিমগুলো আমি বিটার মেশিনের সাহায্যে বিট করে নেব। চাইলে কিন্তু হ্যান্ড হুইক্সের সাহায্যেও বিট করা যাবে। ডিম বিট করা হয়ে গেছে। এরকম একটা চালনি নিলাম। যে দুধটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম পুডিংয়ের জন্য, সেটা নিচ্ছি। দেখুন কতটা ঘন হয়েছে। আর এরকম কিন্তু ঘন করতে হবে, তাহলে পুডিংটা খেতে একদম রেস্টুরেন্টের মতো হবে। এখন মশলাগুলো আছে সেজন্য ছেঁকে নেব। মশলার যে সিডসগুলো ছিল সেগুলো এখন আমি ফেলে দেব। এখন দুধ আর ডিম আমি ফাইনাল বিট করে নেব। একদম মসৃণভাবে বিট করে নেব। বিট করা হয়ে গেছে। ফ্লেভারের জন্য 1 পিঞ্চ ভ্যানিলা এসেন্স দিলাম। আপনারা চাইলে যে কোনো ফ্লেভার দিতে পারেন।
ভালোভাবে মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন পুডিংটা সেট করব। ক্যারামেলটা জমে গেছে। একটা ছাকনা নিলাম। দুধ মিশ্রিত ডিমের যে লিকুইডটা ছিল পুডিংয়ের জন্য সেটা ছেঁকে নেব। ছেঁকে নিলে পরে পুডিংটা অনেক সুন্দর হবে, মসৃণ হবে, একদম রেস্টুরেন্টের মতো হবে। ভেতরে কোনো লাম্পস থাকবে না। এই ডিমের লাম্পসগুলো আমি ফেলে দেব। এখন পুডিং তৈরি করার মেইন ধাপ। আজকের পুডিংটা আমি প্রেসার কুকারে করব। প্রেসার কুকারে করলে খুবই দ্রুত হয়। 8-10 মিনিটের মধ্যেই প্রেসার কুকারের পুডিংটা তৈরি হয়ে যায়। তো সেজন্য আমি প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের ভেতরে যে শীটটা থাকে সেই শীটটা এই সাইডে করে দিলাম। 3 কাপ পানি দিলাম। পুডিংয়ের মোল্ডটা এরকম চিমটি দিয়ে ধরবো। মাছ বরাবর বসে দেব। একদম মাছ বরাবর বসেছে। এটা কিন্তু ঢাকনি না দিলেও চলে, তারপরেও আমি ঢাকনিটা দিলাম। এখন এটা চাপ দিয়ে লাগাবো। এখন প্রেসার কুকারের ঢাকনাটা লেগে দেব। এখান থেকে আমরা কাউন্ট করা শুরু করব। এখন আমি একদম হাই হিটে জাল দেব। প্রথম 5 মিনিটে প্রেসার কুকার গরম হবে। 10টা উঠুক 12টা উঠুক। একটা কথা আছে, আপনি যদি বেশি শক্ত শক্ত খেতে চান তাহলে 15টা হুইসেল দেবেন, আর যদি একটু নরম নরম খেতে চান তাহলে 10 থেকে 12টা হুইসেল দেবেন। তাহলে ইনশাল্লাহ পারফেক্টলি আমাদের 10 মিনিটের মধ্যে পুডিংটা তৈরি হয়ে যাবে। প্রথম 5 মিনিটে একটা হুইসেল দিল। 15টা শেষ হয়ে গেছে। জালটা বন্ধ করে দিলাম। জাস্ট 10 মিনিট লেগেছে। প্রেসার কুকার কিন্তু প্রচুর গরম। এর যে ভাপটা আছে, ভাপটা শেষ হলে পরে আমি আপনাদেরকে খুলে দেখাবো। ফিরে এলাম 10 মিনিটের আগেই। এখনো কিন্তু ভাপটা আছে, একটু বের করে দেব। মুখাটা খুলে, এটা প্রচুর গরম, একটু অপেক্ষা করতে হবে 2-3 মিনিট। দেখেন কি রকম ভাপ বের হচ্ছে। তোয়ালে নিয়েছি যেহেতু গরম, প্রচুর গরম। অনেক কষ্ট করে প্রেসার কুকারের ভেতর থেকে উঠিয়ে নিয়েছি। মুখাটাও অনেক গরম। মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে। কাঠি প্রেস করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন একটুও কিন্তু লাগেনি। মোল্ড করব ওই জন্য স্প্যাচুলার সাহায্যে একটু ছেড়ে নিচ্ছি। হয়ে গেছে ইনশাল্লাহ। প্লেট নিলাম, ডিমোল্ড করলাম। বিসমিল্লাহ। মাশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখতে পেলেন কত সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে গেছে, কোথাও ভাঙেনি, একদম স্মুথ হয়েছে। তো আপনারা এরকমভাবে তৈরি করবেন। পুডিং কিন্তু অনেক হেলদি। এটা টিফিনেও দিতে পারবেন, স্ন্যাক্স হিসেবে খেতে পারবেন। আর ছোটদের কিন্তু পুডিং অনেক প্রিয়। ছোট বড় সবাই একদম তৃপ্তি করে খাবেন। আজ এ পর্যন্তই। ভালো খান, সুস্থ থাকুন। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।